6 জুলাই সন্ধ্যে 5টা নাগাদ পানিসাগর থানাধীন চামটিলা ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে নেশাবিরোধী অভিযানে নেমে সাফল্য পায় পানিসাগর থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় যে গোপন সূত্রের ভিত্তিতে চামটিলা এলাকায় ওত পেতে বসে পানিসাগর থানার ওসি সুমন্ত ভট্টাচার্যের নেতৃত্বে TR 06F0438 নম্বরের একটি অল্ট্রো ট্রেন গাড়িকে আটক করে তল্লাশি চালিয়ে একটি সাবানের কেসে 10 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে পানিসাগর থানার পুলিশ। সাথে সাথে আটক করা হয় হেরোইন কারবারি গাড়ি চালক জগদীশ নাথ, বয়স 31 বৎসর, পিতা সত্যেন্দ্রনাথ, বাড়ি কাঞ্চনপুর মহকুমার সুভাষনগর 2 নং ওয়ার্ডের বাসিন্দাকে। তৎসঙ্গে বাজেয়াপ্ত করা হয় হেরোইন পাচারে জড়িত গাড়িটিকে। পরবর্তীতে হেরোইন আটকের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্যদেব বর্মা। হেরোইন বাজেয়াপ্তে আইনি প্রক্রিয়া মোতাবেক খবর পাঠিয়ে পানিসাগর মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর আইনুল হকের উপস্থিতিতে বাজেয়াপ্ত হেরোইনগুলিকে সিজ করে হেরোইন কারবারি সহ জড়িত গাড়িটিকে নিয়ে আসা হয় পানিসাগর পুলিশের হাতে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে হেরোইনগুলো ধর্মনগর থেকে কাঞ্চনপুরে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে হেরোইনগুলো কার, কোথা থেকে ক্রয় করে কার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা তদন্তের স্বার্থে গোপন রেখেছে পানিসাগর থানার পুলিশ। এই মর্মে ধৃত হেরোইন কারবারির বিরুদ্ধে NDPS ধারায় মামলা গ্রহণ করে আগামীকাল প্রেরণ করা হবে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে। আরও বিস্তারিত তথ্য জানতে পুলিশের রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানিয়েছেন পানিসাগর থানার পুলিশ। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। ধর্মনগর তথ্য পাই ধর্মনগর থেকে একটা সিলভার কালার মারুতি আল্টো গাড়ি, যার নম্বর TR 05F0438। এই গাড়িটা সন্দিগ্ধ নেশা সামগ্রী নিয়ে কাঞ্চনপুরের দিকে যাবে। সেই মোতাবেক আমার অফিসার SI অনিমেষ গোপ এবং স্টাফ চামটিলাতে আমরা অ্যাম্বুশে বসি এবং প্রায় 5:30টার দিকে আমরা গাড়িটাকে চামটিলাতে আটক করতে সক্ষম হই। তারপর গাড়িটাতে আমরা একজন ড্রাইভার পাই, যার নাম জগদীশ নাথ, তার বাড়ি কাঞ্চনপুর। তো গাড়িটাকে আমরা চেক করি এবং পেছনের সিটের নিচে আমরা সন্দিগ্ধ ব্রাউন সুগার উদ্ধার করি একটা সাবানের কেসের ভেতরে, যার ওজন প্রায় 10 গ্রাম হবে। আমরা NDPS প্রসিজার মেনটেন করে এই মালটাকে আমরা বাজেয়াপ্ত করেছি ইন প্রেজেন্স অফ একজন DCM সাহেব, SDPO সাহেব এবং ছেলেটাকে আমরা ডিটেইন করেছি। পরবর্তী প্রসিজার NDPS অ্যাক্ট মোতাবেক। তো স্যার, প্রাথমিক তদন্তে কি জানতে পেরেছেন কোথা থেকে কোথা নিয়ে যাচ্ছিল হেরোইনগুলি? ধর্মনগর থেকে ও জিনিসটা নিয়েছে এবং কোথায় যাবে এখনো আমরা বিশদভাবে জানতে পারি না। তো তারপরেও যতটুকু জেনেছি সেটা তদন্ত সাপেক্ষে আমি আপনাদের বলতে পারছি। স্যার, মোটামুটি মালগুলোর কালোবাজারি মূল্য কত? কালোবাজারি মূল্য এটা 40 থেকে 50 হাজার।